আহা, রিমলি এন্ট্রি নিয়েছে, এবার জমবে মজা। বড় ম্যাডাম, আপনার কপি। ম্যাডাম, আপনার কপি। রিমলি, কোথায় লাগলো রিমলি? কোথায়? দেখি 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 রিমলি, কি হয়েছে? বড়বদি বড়বদি, তুমি যাও রুমালটা ভিজিয়ে আনো, যাও যাও। প্রতীক, অত কিছু করতে হবে না, অয়েন্টমেন্ট আছে, ও লাগিয়ে নেবে। তুমি নিজের কাজে মন দাও। ও আই এম ভেরি সরি, আমি না বুঝতে পারিনি। আমি না 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 না, ঠিক আছে, আপনি তো ইচ্ছা করে করেননি। সরি, আমার বলেছিলাম না রিমলি, এত সহজে আমি তোমার হাত ছাড়ছি না। এ ছেলের হলো কি? আরে ও কি রিমলির সাথে ভিড়লো নাকি? আর একদম আমার গায়ে হাত দেবেন না। যা, আরো যা। একটা কাজের লোকের হাত পুড়ে গেছে, তাই নিয়ে আদি খেতা কর। যা, সেটা কর কি, যা। ভুল বলছো মা, ও কাজের লোক নয়, ও আমার বৌদি। বলেছিলাম না রিমলি, এত সহজে আমি তোমার হাত ছাড়ছি না। আর কত নোংরামি এইভাবে মুখ বুঝতে সহ্য করতে হইব? আর কত ঠাকুর? আমারে এর একটা হেস্তনেস্ত করতে হইব। বৌদি, কই না দিদি? হ্যাঁ, কও। বৌদি, তুমি আজ প্রতীকদার সাথে যে ব্যবহারটা করলে সেটা কিন্তু আমার ভালো লাগলো না। দেখো, যে মানুষটা তোমার পাশে তোমার খারাপ সময় দাঁড়িয়েছে, এখনো দাঁড়াচ্ছে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো কেন বৌদি? এটা কি ঠিক? কই না দিদি, আমি না, তুমি আমাকে বলো, তুমি কেন এটা করলে? আমি শুনতে চাই, তুমি বলো আমায়। কি হলো দাদা ভাই, অবাক হচ্ছিস কেন?
আমি কি কিছু ভুল বলেছি? এই 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 বাবু, একদম চুপ চুপ। যেই বিষয়টা তুই পুরোটা জানিস না, সেটা নিয়ে কেন অযথা কথা বাড়াচ্ছিস? যেটুকু আমি জানি মা, সেটাতে এইটুকু বুঝতে পেরেছি যে দাদা ভাইয়ের বিয়ে হিন্দু শাস্ত্র মেনেই হয়েছে। রীতিমতো মন্ত্র পড়ে সিঁদুর দান করে সাত পাকে ঘুরে দাদা ভাই রিমলিকে বিয়ে করেছে। সেটা তোমরা নাই মানতে পারো, ইভেন দাদা ভাইও নাই মানতে পারে, কিন্তু সত্যিতে কখনো মিথ্যে হয়ে যায় না মা, তাই না? সরি আন্টি, কিছু মাইন্ড করবেন না, আসলে কথা প্রসঙ্গে বলে ফেললাম। কিন্তু এটা তো সত্যি, যে জিনিসটা ঘটেছে সেটা অস্বীকার করা যায় না। রিমলি কাজের লোক নয়, ও দাদা ভাইয়ের ওয়াইফ, এই মুখার্জি বাড়ির বউ। এই এই বাবু, এই বাবু শোন, এই এই বাবু, বাবু শোন। এই কথাগুলো এভাবে আন্টির সামনে না তুললেও চলতো প্রতীক। তুই সব গোলমাল করে দিয়ে চলে গেলি। এবার আমাকেই ড্যামেজটা কন্ট্রোল করতে হবে। আন্টি, প্রতীক আসলে পুরো সিচুয়েশনটা না বুঝে বলে ফেলেছে। ওর হয়ে আমি সরি বলে দিচ্ছি আপনাকে। আসলে সরি বলার কি আছে উদয়? প্রতীক তো ঠিক কথাই বলেছে। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। ওই মেয়েটাকে তুমি বিয়ে করেছো, ও তোমার স্ত্রী। তবে এটাও ঠিক যে এই সব কিছুর মধ্যে আমার মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে জানো। ইন্টারেস্টিং পার্টটা কি জানো উদয়? এত কিছুর পরেও ওই মেয়েটা এই বাড়িতে রয়েছে, আর যতদিন তোমার সঙ্গে রিমলির বিয়েটা থাকবে ততদিন এই বাড়ির সঙ্গে, এই পরিবারের সঙ্গে ওর সম্পর্ক থাকবে। তাই আমাকে সরি না বলে কি করে এই বিয়েটা ইমিডিয়েটলি শেষ করা যায় সেটার ব্যবস্থা করো। আসছি মিসেস মুখার্জি। তাই যাচ্ছে, এই বিয়ে যাতে শেষ করা যায় সেই ব্যবস্থা করতেই যাচ্ছি আমি। আমি আমি কোনোভাবেই চাই না যে সৃজা হার্ট হোক, কিন্তু বারবার পরিস্থিতি এমন গিয়ে দাঁড়ায় যে মেয়েটা মনে মনে খুব কষ্ট পায়। আই নো মম, আই নো। হোপফুলি এটাও জানো এসবের মূলে কে? আমি জানি। উদয়, আমার তোমার উপর ভরসা আছে বেটা। আমি জানি তুমি পারবে একমাত্র সবকিছু ঠিক করতে। শুধু একটাই রিকোয়েস্ট, যা করার তাড়াতাড়ি করো, যা ডিসিশন নেওয়ার খুব তাড়াতাড়ি নাও। ওকে মম। মম, আমি তাহলে এখন আসি। উদয়, বলছি যেখানেই যাও একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। তোমার নিশ্চয়ই মনে আছে আজ আমাদের ক্লাবে ফ্যামিলি ডিনার আছে। তো আমি ভাবছিলাম যে সৃজাকে সেরকম হলে ডেকে নেব, ওর মনটা একটু ভালো হবে। ওকে, তুমি যেটা ভালো বুঝবে সেটা করো। আই হ্যাভ টু গো নাও। থ্যাংক ইউ বেটা। উদয় রিমলির সাথে বিয়েটা সত্যি সত্যি ভেঙে দেবে। দেখো বৌদি, আমি আর আমার মা ছাড়া এ বাড়ির কেউ চাই না যে তুমি এই বাড়িতে থাকো। এমনকি
যে দাভাইয়ের কাছ থেকে তুমি তোমার স্ত্রীর মর্যাদা আশা করো, সেও কিন্তু চায় না। সেখানে দাঁড়িয়ে প্রতীকদা যখন তোমাকে তোমার ফিউচারটা সিকিউর করতে হেল্প করছে, তখন তুমি ওকে দেখো বৌদি, মানুষ যতক্ষণ না নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছে, ততক্ষণ অবধি তার চারপাশের মানুষজনগুলো না তার গুরুত্ব বোঝে না। তাই বলছি, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা, নিজের ট্যালেন্টকে প্রমাণ করার এটা তোমার কাছে একটা বড় চান্স। এটাকে হেলাফেলা করো না বৌদি। আর যে তোমাকে হেল্প করতে চাইছে তাকে অসম্মান করো না। আমি যদি তোমারে সব সত্যিটা কইতে পারতাম গো, তাহলে তুমিও বুঝতে পারতা আমি কেন প্রতীক বাবুর লগে এমন ব্যবহারটা করছি। আমি জানি বৌদি, তুমি এ বাড়িতে থেকে যা যা ফেস করেছো, তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো সহজেই ভেঙে পড়তো। কিন্তু আমার মায়ের মুখে যেটুকু শুনেছি আর তোমাকে দেখে যা বুঝেছি, তাতে করে আমার মনে হয় না তুমি এত সহজে ভেঙে পড়তে পারো। লড়াই তোমার রক্তে আছে। তাই বলবো যে এত সহজে নিজের ধৈর্যটাকে হারিয়ে ফেলো না। প্রতীকদা খুব ভালো মানুষ। একটা অশিক্ষিত গাইয়া মেয়েকে ধরে এনে তুই কাজ শেখাচ্ছিস, আমি না বুঝতে পারছি না কি করছিস তুই। ও তো স্ট্যান্ডার্ডের, ওটা তোর ক্লাসের। সব যদি ছেড়ে দিতে ওকে বৌদি বৌদি বলে ডাকছিস কেন রে? ও মা, তুই ভুল কি বলেছি? ও তো দাদা ভাইয়ের বিয়ে করা বউ। বৌদি বলে তো আমি ওকে সম্মান দিয়েছি। এই তুই থামবি? কোথায় আমি তোকে সাত তাড়াতাড়ি ডেকে আনলাম তুই দিদির নয়নের মনি হয়ে উঠবি বলে, সেখানে দিদির সামনে তুই রিমলিকে বৌদি বৌদি বলে কি শুরু করেছিস বলতে বুঝতে পারছি না। আরে বাবা, দিদির ফেভারিট হচ্ছে সৃজা, তুই সেখানে দিদির সামনে সৃজাকে অপমান করছিস, দিদির সাথে তর্ক করছিস। আরে মম, আমি এই তুই থাম। এতগুলো বছর ধরে এই বাড়িতে আমি আর তোর বাবা মিলে যে জায়গাটা তৈরি করলাম, তুই সবটার 12টা বাজিয়ে দিবি বলে মনে হচ্ছে। মম, তুমি আমার কথাটা শোনো। প্লিজ তুই থাম। তুই না আমার টেনশন বাড়িয়ে দিলি প্রতীক। দিদি যদি এখন তোর উপর রেগে গিয়ে সবটা ক্যান্সেল করে দেয়, এই যে তোকে নতুন কাজটা দেবে বলেছে সেটা যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, তখন কি হবে? মম রিল্যাক্স। চিন্তা করছো কেন? আরে জেঠিমণি এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নেবে না। তাই তুই সব জেনে গেছিস না? জানি। তুমি আমায় কাঁচা খিলাড়ি কেন ভাবছো বলো তো? উদ্দেশ্য ছাড়া আমি এক চুলে এদিক ওদিক করি না, বুঝলে? আমার এই বাড়িতে ফিরে আসার পেছনে উদ্দেশ্য আছে মম। আমি তোমার আর বাবার মতো জেঠিমণির ভয়ে কাটা হয়ে থাকতে, তার উইংম্যান হয়ে থাকতে আসিনি মা। আমি এসেছি রুল করতে, লাইক এ ট্রু কিং। আর সেটা করতে গিয়ে প্রথমে আমি দাদা ভাইয়ের জায়গাটা ছিনিয়ে নেব, তারপর ধীরে ধীরে জেঠিমণির সিংহাসনে গিয়ে বসবো। আর নিজের লক্ষ্যে কিভাবে পৌঁছাতে হয় সেটা প্রতীক মুখার্জি খুব ভালো করেই জানে মা। দেখো বৌদি, যে মানুষটার আজ জন্মদিন না, তিনি কিন্তু আমাদের শিখিয়েছেন যে যে কোনো পরিস্থিতিতে কিভাবে শির দ্বারা সোজা রেখে আমাদের বাঁচতে হয়। বলেছেন ভালো মন্দ সবকিছু নিয়েই জীবন, তাই সবকিছুকেই সমানভাবে গ্রহণ করতে জানতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা হেরে যেতে না যাই। তিনি বলেছেন মনে রে আজ কহ যে ভালো মন্দ যাই আসুক, সত্যের লও সহজে।
আজ 25শে বৈশাখ। হ্যাঁ বৌদি। কি ভাবছো গো বৌদি? আমার না ছোটবেলাকার কথা খুব মনে পড়তেছে। আমার বাবা যখন বাইসা ছিলেন, আমাকে গ্রামে রবীন্দ্র জয়ন্তী হইতো। আমার বাবা মা গান গাইতেন, আমি আমি নাচ করতাম, কবিতা কইতাম, আর গ্রামের সকলে না দেখতে আইতো। জানো, কত আনন্দ হইতো। জানো তো বৌদি, আমিও না মায়ের কাছে শুনেছি বড় মামা যখন বেঁচে ছিল তখন নাকি এই বাড়িতেও বড় করে, বিরাট বড় করে রবীন্দ্র জয়ন্তী পালন করা হতো। এখন আর হয় না। না রিমলি, এখানে এখন বিদেশি সংস্কৃতি বেশি গুরুত্ব পায়। পার্টি, গ্যাদারিং, আউটিং, রিইউনিয়ন, এইসব। বাঙালি সংস্কৃতি, রবীন্দ্র জয়ন্তী, এসবের এখন কোনো গুরুত্বই নেই এ বাড়িতে। তাছাড়া কি? বাবার পালন করে যাওয়া কোনো স্মৃতি মম এই বাড়িতে আর ফিরিয়ে আনতে চান না রিমলি। সে বসন্ত উৎসবই হোক বা রবীন্দ্র জয়ন্তী, মম এসবকে নিজের ধর্তব্যের মধ্যেই আনতে চান না। এক্সকিউজ মি। জানো রিমলি, বিয়ের আগে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন এই রবীন্দ্র জয়ন্তী না বিরাট করে পালন করতাম। তাই নাকি? আমি গান গাইতাম, আমার বাবা তবলা বাজাতেন, আমার মায়ের গানের স্কুলের ছাত্রছাত্রীরা সবাই আসতো। কিন্তু বিয়ের পরে না সব কেমন যেন বদলে গেল জানো। আজকাল এই দিনটা আসলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। বৌদিমণি, তুমি গান গাও? গাইতাম, past tense। ও প্লিজ মম, সারাক্ষণ দিদি দিদি করে জেঠিমণির নাম গান করাটা বন্ধ করো তো। আমি কিছু জানি না। মানে জেঠু কিভাবে রাতারাতি উদাও হয়ে গেল, রানী কিভাবে তার রাজপাট নিয়ে জাকিয়ে বসলো, সবটাই তো ধোঁয়াশা। আমি কি কিছু জানি না? প্রতীক, আস্তে আস্তে, এই বাড়িতে এই কথাগুলো কেউ বলে না প্রতীক। দেওয়ালেরও কান আছে কি? থাকুক কান, আই ডোন্ট কেয়ার। সবাই শুনুক সত্যিটা, আর এটাও শুনুক সময় নিজের গতি বদলাতে চলেছে। প্রতীক নামের এই ঝড় তানিশা মুখার্জির গদি উল্টে দিতে এসেছে, আর সঙ্গে উদয় মুখার্জির পায়ের নিচের মাটিও কেড়ে নেবে। প্রতীক, এবার রাজার বেটা রাজার গদিতে বসবে না মা, আমি বসবো। আমি হব এই সাম্রাজ্যের নতুন রাজা। কিন্তু তোর প্ল্যানটা কি? দেখো, বড়দাভাই থাকা না থাকা সমান, আর দাদাভাইকে যদি ওই বিয়ের জালে ভালো মতো জড়িয়ে ফেলা যায় তাহলে তো আমার পথের কাটা সাফ। তাই তোমায় এটা বুঝতে হবে যে রিমলির সাথে আমি যেটা করছি সেটা পার্ট অফ মাই প্ল্যান। আপাতত জেঠিমণি আর দাদাভাইকে হ্যারাস করাটাই আমার মেন উদ্দেশ্য, আর সেই খেলায় রিমলি আমার কাছে জাস্ট একটা বোড়ে। আর কোনো ফিউচার টিচার তৈরি করছি না আমি, সবটাই হাই ভোল্টেজ ড্রামা।
কি বুঝলে? ব্রিলিয়ান্ট। এই না হলে আমার ছেলে। খেলা তো সবে শুরু মা, এবার আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। শ্রীজাদি আর দাদাভাইয়ের সম্পর্কের মধ্যে আমি এমন আগুন জ্বালবো যে জেঠিমনিও তাতে জ্বলে পুড়ে মরবে। কি ব্যাপার ছোটবাবু, হঠাৎ আপনি আমার ডাইক্কা পাঠাইলেন? বলছি সব কিছু বলছি। আরে বলেন বলেন বলেন, কি বলবেন বলেন। হ্যাঁ, আমি তখনই বুঝতে পারছিলাম আপনি নিশ্চয়ই কোনো একটা ওই পাকে পড়ছেন, এই জন্যই আমাদের মতো এই সুনাপুটিকে ডাইকে পাঠাইছেন। কয়েন কি করবেন কয়েন। দেখুন, আপনার সাথে গল্প করার জন্য আপনাকে এখানে ডাকিনি আমি, আপনাকে একটা ওয়ার্নিং দিতে এসেছি। যদি নিজেকে শুধরে ফেলেন তাহলে খুব ভালো, না হলে পরশু রিমলি গ্রামে ফিরবে, আর কাজ ছাড়া এখন বেশিরভাগ সময়ও গ্রামেই কাটাবে। তাই বলছি, যদি আপনি রিমলি বা রিমলির পরিবারকে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, আর সেটাই আপনার শেষ দিন হবে। কথাটা যেন মনে থাকে।